আমরা যখন সংসদের নির্বাচনে ভোট দিই 5 বছরের জন্য একজন সংসদে আমাদের প্রতিনিধি তৈরি করি, 5 বছরের জন্য, তাই তো? 5 বছরের বেশি তো তার থাকার কথা, 5 বছর পর আরেকজন হতে পারে। কিন্তু গণভোটে আমরা যখন ভোট দিই তখন আমরা ঠিক করে দিই ওই 5 বছর, পরের 5 বছর, তারপরের 5 বছর দেশ কিভাবে চালাবে। ফলে কেউ যদি প্রশ্ন করে গণভোট কি, আমার উত্তরটা হচ্ছে খুব সহজ, দেশ কিভাবে চলবে আগামীতে সেটা আপনি ঠিক করে দেন, সেটা আমাকে ঠিক করে দেন। আমরা আসেন সকলে মিলে ঠিক করি দেশটা কিভাবে চলবে, কি কারণে সেটা ওইটার জন্য জাতীয় সংসদ। আমরা 5 বছরের জন্য কাউকে ঠিক করে দেবো, ঠিকঠাক মতো কাজ না করলে সবকিছু স্বাভাবিক থাকলে 5 বছর পরে আবার নির্বাচন হবে সংসদে, কিন্তু প্রতি 5 বছরে গণভোট হবে না, প্রতি 5 বছরে গণভোট হবে না। গণভোটের কোনো প্রার্থী নাই, গণভোটে কারো ব্যক্তি কোনো প্রার্থী না। কথাটা বলতেছি এই কারণে যে ওইখানে আপনার সুযোগ কিন্তু অথবা না। যখন আমি জাতীয় সংসদে ভোট দিয়ে আমার সামনে বিকল্প থেকে অনেক, আমি ধরেন আমার এলাকায় 5 জন প্রার্থী, 5 জনের মধ্যে যে কোনো কাউকে ভোট দিতে পারি, কিন্তু গণভোটে কিন্তু আমি 5 জনকে দিচ্ছি। আপনি হয় আমাকে বলতে হবে যে আমি চাই এইভাবে চলুন দেশ, এই বিষয়টাতে আমি একমত হইলাম, হয়ে বললাম যে হ্যাঁ অথবা না, আমার পছন্দ না হলে না। এখন গণভোটের ক্ষেত্রে আপনার বিবেচনা গণভোট জিনিসটা কি, কেউ যদি আমাকে প্রশ্ন করে আমি তাকে সহজভাবে বোঝানোর চেষ্টা করি। গণভোট হচ্ছে এমন একটা নির্বাচন যেখানে আগামী দিনগুলোতে দেশ চালানোর পদ্ধতিটা আপনি বলে দেবেন। তার মানে হচ্ছে যে আপনি যারাই ক্ষমতায় থাকবেন তাদেরকে একটা সীমা বেঁধে দিচ্ছি। কিরকম সীমা বেঁধে দিচ্ছি তার একটা উদাহরণ হচ্ছে এইবারের গণভোটে আমরা কি করছি, আপনাদের কাছে, জনগণের কাছে, সকলের কাছে আমরা কি চাইছি। আমরা বলছি রাজনৈতিক দলগুলো সবাই মিলে একমত হয়েছে যে ভবিষ্যতে বাংলাদেশে যিনি প্রধানমন্ত্রী হবে সমস্ত জীবনের 10 বছরের বেশি হতে পারে। এটা কি হবে সেটা কিন্তু নাম টান নাই, যেই হোক আগামী 50 বছরে যেই হোক, আমরা বলে দিচ্ছি আমরা যদি সবাই মিলে ঠিক করি। রাজনৈতিক দলগুলো একমত হয়েছে, এখন রাজনৈতিক দলগুলো সব বিষয়ে একমত হয়েছে, এটা সংবিধানে দিয়ে দেন না কেন? দিয়ে দিনে এই কারণে আপনার কথাটা আমার কথাটা শুনতে হবে। সবই রাজনৈতিক দলগুলো, ধরেন আমরা 30টা রাজনৈতিক দলগুলোর সাথে 9 মাস ধরে আলাপ আলোচনা করে অনেক বিষয় একমত হয়েছে, কিছু কিছু বিষয়ে ভিন্ন মত আছে। কিন্তু আপনার কথাটা আপনি তো রাজনৈতিক দল নাও হতে পারেন। বাংলাদেশের 18 কোটি মানুষ, তার মধ্যে 13 কোটি হচ্ছে আপনার অ্যাডাল্ট পপুলেশন, ভোটার। তো সকলে কি রাজনৈতিক দল করেন? সকলে তো করে না। তো তাহলে আপনার কথাটা আমি শুনবো না, আপনার বলার থাকবে না যে আপনি চান কি চান না 10 বছরে। আমরা সকলে মিলে তো চাই, কিন্তু সকলে মিলে যে আপনার নাও যেতে পারে। যদি না চান তাহলে সেই সুযোগও তো আপনাকে কেমন রাজনৈতিক দলগুলোর সিদ্ধান্ত নিতে পারবে। সেই জন্য গণভোটের মধ্যে দিয়ে আপনি ঠিক করে দেবেন যে আগামীতে বাংলাদেশে যদি এই হ্যাঁ ভোট বিজয়ী হয় তাহলে কি হবে, আগামী 50 বছরে বাংলাদেশে শেখ হাসিনার মতো আরেকটা তৈরি হবে। আপনি ঠিক করে দেবেন যে শেখ হাসিনার মতো আরেকটা ফ্যাসিস্ট তৈরি হবে কি হবে না, এটা আপনি ঠিক করবেন, আমি ঠিক করবো, বাংলাদেশের মানুষ ঠিক করবে।